কার কার সূর্যমুখী ফুল পছন্দ? আমার কিন্তু সূর্যমুখী ফুল ভীষণ পছন্দ। আমার বলতে গেলে সব ধরনের ফুলই ভালো লাগে, সেটা জঙ্গলের ফুল হোক বা খুব দামি ফুল হোক। ফুল জিনিসটাই এমন, অপছন্দ করে মনে হয় না কেউ থাকতে পারে। আজ আমি সূর্যমুখী ফুল নিয়ে পেন্টিং করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। শুরুতে আমি হলুদ কালারের সাথে অল্প একটু কমলা রং ব্যবহার করেছিলাম, দিয়ে এই কালারটুকু এনেছি। এই কালারটুকু দিয়ে আমি প্রথমে ফুলের যে বেসটুকু সেটুকু করে নিচ্ছি। এখানে প্রথম যে বড় ফুলটুকু রয়েছে সেই ফুলটুকুর কাজ করে নিচ্ছি। এখন উপরে আরেকটি ফুল রয়েছে, সেই ফুলটুকুর কাজ করে নেব। সামনের যে ফুলটুকু রয়েছে অর্থাৎ বড় যে ফুলটুকু রয়েছে তার থেকে পিছনের ফুলটুকু ছোট, অর্থাৎ পিছনের ফুলটুকু একটু দূরে থাকার কারণে ছোট লাগছে এবং কিছু পাতা উঠে রয়েছে, তাই সেই পাতাগুলো আমি ঠিক সেভাবে করছি। আর কিছু ফুল আমি এমনভাবে করেছি যার অল্প একটু অংশ দেখা যাচ্ছে। প্রথমে আমি ওই যে বললাম যে ফুলের বেস যে কালারটুকু সেই কালারটুকুর কাজ আগে করে নিয়েছি, পরে আস্তে ধীরে ডিটেলিংয়ের কাজ করব। আমার যে বড় ফুলটুকু রয়েছে সেই ফুলটুকুর মাঝে মাঝে পিছনের যে পাতাগুলো মানে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো একটু ডার্ক কালার ব্যবহার করছে, বলা যেতে পারে কিছুটা অরেঞ্জ কালারই। আর সামনেরগুলো তো দেখেছেনই কী কালার ব্যবহার করেছি। এখন পিছনের যে পাপড়িগুলো রয়েছে সেই কালারটুকু ব্যবহার করে একটু শেড তৈরি করছি সামনের পাপড়িগুলো। প্রত্যেকটি ফুলই আমি সেম প্রসেসভাবেই করে যাব। এখানে হয়তো এখনও আপনাদের কাছে খুব একটা ভালো লাগছে না, দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে যে কেন এমন কাজটি করছি। আমার বিশ্বাস যে আপনাদের এই কাজটিকে ভালো লাগবে। একটু ধৈর্য ধরে দেখুন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আমি 3টি ফুল করেছি, 2টি ফুল একেবারেই দেখা যাচ্ছে আর একটি ফুল অর্ধেক অংশ দেখা যাচ্ছে। আমি ফুলের কাজ মোটামুটি শেষ করে আনলাম। এখন ফুলের ফাঁকে ফাঁকে কিছু পাতা দেখা যাচ্ছে। আর আপনারা জানেন সূর্যমুখীর পাতা কিন্তু অনেক বড় বড় হয়। আমি সেভাবেই বড় বড় পাতা কিছু করে নিচ্ছি। কিছু পাতা মাঝখানে করছি, কিছু পাতা উপরের দিকে অংশ করছি, অর্থাৎ এখানে কিছু অংশ দেখা যাচ্ছে পাতার এবং উপরে যে অংশটুকু সেটা দেখা যাচ্ছে না, এবং কিছু পাতা সাইডে করছি। এখানে আমি বলা যেতে পারে ডার্ক খয়েরি রঙটুকুই ব্যবহার করেছি পাতার ক্ষেত্রে। আর ডিটেলিং আমি আস্তে ধীরে করব পাতার কাজগুলো শুকিয়ে যাওয়ার পর। এখন ফুলের যে মাঝের অংশটুকু রয়েছে সেখানে আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করছি। প্রত্যেকটি ফুলে আমি সেমভাবে করছি, এটা একদম ফিনিশিং দিয়ে করছি না, এটা একটু তুলিটা আঁচড় দিয়ে দিয়ে করছি যাতে আপনারা দেখবেন যে সূর্যমুখী ফুলের মাঝের অংশটা একটু অন্যরকম হয়, দেখতে ভালো লাগে। ঠিক সেভাবেই করেছি এবং অল্প একটু হলুদ রং ব্যবহার করে সেটা ডিটেলিং আমি ফুটে তুলেছি। এবং উপরে যে ফুলটুকু রয়েছে সেটার একটা ডাল বের হয়ে এসেছে, সেই ডালটুকু আমি টিয়া রং দিয়ে করেছি। এখন আমি চলে যাচ্ছি পাতার কাজের দিকে, অর্থাৎ পাতার ফিনিশিংয়ের কাজের দিকে। পাতার যে ফিনিশিং আনছি সেটি আমি টিয়া রং ব্যবহার করে করছি। প্রত্যেকটি পাতা আমি সেমভাবেই করে যাচ্ছি। কাজ কিন্তু আমি শেষ করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।